সবাইকে জয় যিশু। শুভ বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা জানাই। প্রার্থনা ভবন চার্চ, কলকাতা, মেছেদা, উস্তি, চুচুড়া এবং বিভিন্ন জায়গায় খ্রিস্টের সমস্ত ভাই বোনেদেরকে প্রভু যীশু খ্রিস্টের নামে আমাদের ভালোবাসা আর শুভেচ্ছা জানাই। আজকে এই সুন্দর দিন ঈশ্বর তিনি আমাদেরকে দিয়েছেন উপহার। আমরা ঈশ্বরের বাক্যে যেতে চাই। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গের পবিত্র পিতা, তোমাকে ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, কেননা তুমি সর্বশক্তিমান ঈশ্বর। তুমি এসেছিলে এই ধরাতে আমাদেরকে বাঁচাতে, আমাদের চোখের জল মুছে দিতে। প্রভু, যে দাসত্বের জীবনে আমরা বন্দী ছিলাম, যেখানে আমরা জীবনের সমস্ত আশা ছেড়ে দিয়েছিলাম, যে আর হয়তো আমরা সুযোগ পাব না এই সৃষ্টি দেখার, হতাশা, নিরাশা, যন্ত্রণা, কষ্ট যা আমাদেরকে প্রভু বন্দিত্বে নিয়ে এসেছিল, সেখান থেকে উদ্ধার করার জন্য তুমি এসেছিলে এই পৃথিবীতে 2000 বছর আগে। তোমাকে ধন্যবাদ দিই। তুমি নিজে যদি তোমার পরিচয় না দিতে আমাদের, প্রভু, আমরা কেউ তোমাকে পেতাম না। আজকে এই সকালে আরেকবার তাই অন্তর উজাড় করে তোমাকে ধন্যবাদ দিই। প্রভু, আমাদের মতো অসহায় সাধারণ দুঃখার্ত মানুষদের জীবনকে তুমি স্পর্শ করো, যেন আজই তারা তাদের দুঃখের জীবনে মুক্তির আনন্দ খুঁজে পায়। প্রভু, একমাত্র তোমাকে, প্রভু যীশু খ্রিস্টকে জানতে পারে। তুমি আশীর্বাদ দাও, সঙ্গে থাকো, তোমারই মহিমা হোক। কথা বলো আমাদের সঙ্গে আজকে, যিশু নামে প্রার্থনা চাই, আমেন। প্রভুতে প্রিয় ভাই বোন, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা জানি এই সময়টা বড়দিনের সময়। গোটা পৃথিবীতে মানুষ আনন্দ করছে, আর আনন্দের মূল কারণটাই হলো প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। আজ থেকে 2000 বছর আগে ইতিহাস হয়ে গেছিল একটা রাত, যে রাত্রিবেলা স্বর্গ থেকে স্বর্গদূতেরা এসে ঘোষণা করেছিলেন মেষপালকেরা যারা সাধারণ জীবিকা অর্জন করে বেঁচে থাকত, তাদের কাছে, দাউদনগরে তোমাদের জন্য একজন ত্রাণকর্তা জন্মগ্রহণ করেছেন, তিনি খ্রিস্ট প্রভু। আর ঈশ্বরের বাক্যে লেখা আছে সমস্ত মনুষ্যের জন্য তা আনন্দের সংবাদ। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তার ভালোবাসার জন্য। বাইবেল বলে, যিশায় ভাববাদীর পুস্তক তার 14 অধ্যায় 3 পদে, সদাপ্রভু তোমাকে দুঃখ ও উদ্বেগ হইতে এবং যে কঠোর দাসত্বে তুমি বদ্ধ ছিলে তাহা হইতে বিশ্রাম দিবেন। প্রিয় বন্ধু, আমাদের প্রত্যেকের জীবনের জন্য প্রয়োজন আছে বিশ্রাম। আমাদের প্রত্যেকের জীবনের জন্য প্রয়োজন আছে মুক্তি। আমাদের প্রত্যেকের জীবনের জন্য প্রয়োজন আছে আনন্দ। প্রিয় বন্ধু, এই পৃথিবীতে আমরা দরিদ্র ঘরে জন্মালাম, কি সাধারণ ঘরে জন্মালাম, কি অসহায় হয়ে জন্মালাম, কি শারীরিক অক্ষমতার মধ্যে জন্মালাম, এটা ঈশ্বরের ইচ্ছা নয়, এটা ঈশ্বরের পরিকল্পনা নয়। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা আমরা যেন এই কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও আমাদের মুক্তিদাতাকে, আমাদের পরিত্রাতাকে আমরা জানতে পারি, যিনি আমাদের জীবনের আনন্দের কারণ, আমাদের জীবনে পরিত্রাণের কারণ। বাইবেল বলে যে উদ্বেগের মধ্যে তোমরা আছো, যে ব্যথার মধ্যে তোমরা আছো, যে কষ্টের মধ্যে তোমরা আছো, সেখান থেকে ঈশ্বর তোমাদেরকে বিশ্রাম দেবেন। আর এই বিশ্রাম দেবার পরিকল্পনা শুধুমাত্র 2000 বছর আগেই যে ছিল তা নয়। ঈশ্বর এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পরেই তিনি প্রতিজ্ঞা করেছিলেন তার মুক্তিদাতাকে পাঠাবেন, প্রভু যীশু খ্রিস্টকে। বাইবেলে ইহুদি জাতির বিষয়ে লেখা আছে, প্রভুর মনোনীত সন্তান তারা। যখন মিশরের মানুষ তাদেরকে কষ্ট দিয়েছিল, মিশরের ফরৌন যখন যোসেফের পরিবারকে যন্ত্রণা দিয়েছিল, কারণ যে সময় যোসেফ মিশরে ছিলেন, মিশরের সেই যে ফরৌন তিনি মারা যাওয়ার পরে
পরবর্তীকালে যিনি মিশরের রাজা হন, তিনি যোসেফকে জানতেন না। তিনি মনে করেছিলেন এই মানুষটা পরবর্তীকালে এবং তার বংশধরেরা পরবর্তীকালে আমাদের দেশের ক্ষতিকারক মানুষ হয়ে উঠতে পারে, শত্রু হয়ে উঠতে পারে। তার এই ভুল চিন্তা পর্যবসিত হয় ভুল কাজে। তিনি তার মানুষদেরকে বলেন অতিরিক্ত দাসত্ব এবং পরিশ্রমে যেন জিহুদি জাতিকে জোর করে তার মধ্যে রাখা হয়। আর আমরা দেখতে পাই বাইবেলের ইতিহাস বলে প্রায় 430 বছর ইসরায়েল জাতি তারা দাসত্ব করেছিলেন। সকাল থেকে রাত পর্যন্ত তাদেরকে কঠোর পরিশ্রম করতে হতো। বংশের পর বংশ তারা বন্দিত্বে কাটিয়েছিলেন, কিন্তু শুধু নীরবে ফেলে গেছিলেন চোখের জল। আর বাইবেলে লেখা আছে ঈশ্বরের বাক্যে, ঈশ্বর তিনি তার একজন আশীর্বাদ ধন্য সন্তান মোশেকে তিনি পৃথিবীতে পাঠিয়েছিলেন। সেই দাসত্বের মধ্যেই যখন মোশে তিনি বড় হয়ে উঠলেন ফরৌনের পরিবারে, অদ্ভুতভাবে ঈশ্বর তিনি তার কাছে নিজেকে প্রকাশ করলেন। আর একদিন যখন মোশে তিনি প্রান্তরে পালিয়ে গেছিলেন, সেখানে ঈশ্বর তিনি তার সাথে কথা বললেন। বাইবেলে লেখা রয়েছে যাত্রা পুস্তক তার 2 অধ্যায় 23 পদ থেকে, অনেক দিন পরে মিশর রাজ্যের মৃত্যু হইল এবং ইসরায়েল সন্তানগণ দাস্যকর্ম প্রযুক্ত কাতরোক্তি ও ক্রন্দন করিল এবং দাস্যকর্ম জন্য তাহাদের আর্তনাদ ঈশ্বরের নিকটে উঠিল। আর ঈশ্বর তাহাদের আর্তস্বর শুনিলেন এবং ঈশ্বর অব্রাহামের, ইসাহাকের ও জাকবের সহিত কৃত আপনার নিয়ম স্মরণ করিলেন। ফলত ঈশ্বর ইসরায়েল সন্তানদের প্রতি দৃষ্টিপাত করিলেন আর ঈশ্বর তাহাদের তত্ত্ব লইলেন। ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে 4 পদ থেকে 3 অধ্যায় যাত্রা পুস্তকে, কিন্তু সদাপ্রভু যখন দেখিলেন যে তিনি দেখিবার জন্য এক পার্শ্বে যাইতেছেন, তখন ঝোপের মধ্য হইতে ঈশ্বর তাহাকে ডাকিয়া কইলেন, মসি মসি। তিনি কইলেন, দেখুন এই আমি। তখন তিনি কইলেন, এ স্থানে নিকটবর্তী হইও না, তোমার পদ হইতে জুতা খুলিয়া ফেলো, কেননা যে স্থানে তুমি দাঁড়াইয়া আছো উহা পবিত্র ভূমি। 7 পদ থেকে লেখা আছে, পরে সদাপ্রভু কইলেন, সত্যই আমি মিশরস্থ আপন প্রজাদের কষ্ট দেখিয়াছি এবং কার্যশাসকদের সমক্ষে তাহাদের ক্রন্দনও শুনিয়াছি। ফলত আমি তাহাদের দুঃখ জানি আর মিস্রীয়দের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করিবার জন্য এবং সেই দেশ হইতে উঠাইয়া লইয়া উত্তম ও প্রশস্ত এক দেশে, অর্থাৎ কনানীয়, হিত্তীয়, ইমরীয়, পরিসীয়, হিব্বীয় ও জিবুসীয় লোকেরা যে স্থানে থাকে, সেই দুগ্ধপ্রভু দেশে, দুগ্ধমধু প্রবাহী দেশে তাহাদিওকে আনিবার জন্য নামিয়ে আসিয়াছি। প্রিয় বন্ধু, বাইবেলে লেখা আছে ইসরায়েল জাতির চোখের জল ঈশ্বর তিনি দেখেছিলেন। তিনি বললেন, আমি দেখেছি তাদের চোখের জল, আমি শুনেছি তাদের ক্রন্দন, আর তাদেরকে উদ্ধার করার জন্যে আমি নেমে এসেছি। এই পৃথিবীতে মানুষ দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণার মধ্যে দিয়ে যেতেই থাকে। আর একটা সময় আসে যখন আমরা জীবনের সমস্ত আশা ছেড়ে দিই, যখন আমরা জীবনের সমস্ত স্বপ্নকে হারিয়ে ফেলি। বাইবেল বলে আমাদের চোখের জল ঈশ্বর তিনি আপন কুপায় রাখেন। তিনি দয়া করেন আমাদের প্রতি, তিনি করুণা করেন আমাদের প্রতি, তিনি ভালোবাসার ঈশ্বর। বাইবেলে লেখা আছে তিনি আমাদের অধর্ম অনুযায়ী প্রতিফল আমাদেরকে দেন না, আমাদের পাপ অনুযায়ী, অপরাধ অনুযায়ী শাস্তি তিনি আমাদেরকে দেন না, কেননা তিনি ভালোবাসেন। যেদিন প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন, তার আগে স্বর্গদূতদের মধ্যে দিয়ে বলে পাঠানো হয়েছিল এই পৃথিবীতে, আর তার নাম হবে ইম্মানুয়েল, আমাদের সঙ্গে ঈশ্বর। কেন তিনি এই পৃথিবীতে এসেছিলেন? আমরা একটু আগে পড়লাম, তিনি রেখেছিলেন মানব জাতির দুঃখ, যন্ত্রণা, কষ্ট, আর তাদেরকে উদ্ধার করার জন্যে ঈশ্বর তিনি এই পৃথিবীতে নেমে এসেছিলেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, বহু মানুষের জীবনের ব্যক্তিগত যন্ত্রণার কথা তারা অনেকবার আমাদের কাছে জানিয়েছিলেন। তারই মধ্যে একজন ব্যক্তির কথা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। অনেক দুঃখার্ত জীবন ছিল তার, অনেক কষ্টের যন্ত্রণার জীবন ছিল তার। একটা সময় আসে যখন তিনি 1993 সালে জঙ্গি সংগঠন শুরু করেন
নিজের জীবনের বাসনাকে পূর্ণ করার জন্যে। তার আগে তিনি অনেক কিছু হারিয়ে ফেলেছিলেন। তার ভাইকে মেরে ফেলা হয়েছিল, পরিবার থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে গেছিলেন, শুধু ছিল চোখের জল আর হাহাকার। একটা সময় আসে, সেই ব্যক্তি তিনি ভয়ঙ্কর ক্রুদ্ধতার মধ্যে দিয়ে জীবনের খারাপতম জায়গা তিনি বেছে নেন। বহু মানুষকে তিনি হত্যা করেছিলেন, অনেককে অর্থের জন্য কিডন্যাপ করেছিলেন, পেট্রোল পাম্প ডাকাতি করেছিলেন। সরকার থেকে তার মাথার দাম ঘোষণা করে দেওয়া হয় লক্ষাধিক টাকা। জীবিত অবস্থায় অথবা মৃত অবস্থায় তাকে ধরিয়ে দিতে পারলে বা খবর দিতে পারলে, গভর্নমেন্ট যদি তাকে ধরতে পারে, পুলিশ যদি তাকে ধরতে পারে, তাহলে লক্ষাধিক টাকা পুরস্কার দেওয়া হবে। এমন অবস্থায় প্রায় 7টা বছর কেটে যায়। তারপরে যখন তার সব থেকে কাছের প্রিয়জন, সেই জঙ্গি সংগঠনে যে ছিল তার পরবর্তী নেতা, সে যখন তাকে অর্থের জন্য হত্যা করতে যায়, তিনি উপলব্ধি করতে পারেন এই পৃথিবীতে কোনো মানুষের ভালোবাসা মানুষের জীবনকে বদলে দিতে পারে না, অর্থ মানুষের জীবনকে বদলে দিতে পারে না, সমাজের সম্মান যশ মানুষকে বদলে দিতে পারে না, ভয় দেখিয়ে মানুষের কাছে নিজেকে বড় করে বিশ্রাম পাওয়া যায় না আত্মাতে প্রাণে। মৃত্যুর মুহূর্তে তিনি প্রভু যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করেছিলেন, হে প্রভু যীশু, যদি তুমি আমাকে নতুন জীবন দাও আর আমার শত্রুর হাত থেকে আমাকে উদ্ধার করো, তাহলে এই জীবন আমি তোমাকে দেব আর তোমারই সেবার জন্যে এই জীবন আমি ব্যবহার করব। ঈশ্বর শুনেছিলেন তার প্রার্থনা। সেই ভাইকে তিনি উদ্ধার করেছিলেন, তার শত্রুর হাত থেকে রক্ষা করেছিলেন, এক নতুন জীবন তিনি পান। আর তারপর থেকে তার যাত্রা শুরু হয় প্রভু যীশু খ্রিস্টকে নিয়ে। তিনি প্রভুর বাক্য প্রচার করতেন, লক্ষ লক্ষ মানুষ তার মধ্যে থেকে প্রভুর ভালোবাসাকে উপলব্ধি করেছিল এবং চোখের জল মুছে নতুন জীবনে প্রবেশ করার সুযোগ পেয়েছিল। ক্রিস্টোফার হেমব্রম তিনি একজন পালক এবং ঈশ্বরের আশীর্বাদ ধন্য মানুষ, যিনি আসামে বড় হয়ে উঠেছিলেন। প্রিয় বন্ধু, এইরকম অনেক ক্রিস্টোফারের জীবন প্রভু যীশু তিনি বদলে দিতে চান। অনেক মানুষের জীবনকে আশীর্বাদ করার জন্য আজকে হয়তো আপনি ভাবছেন, আমার এই ব্যর্থতার জীবনে আমার নিজেরই কোনো আশা নেই, কোনো স্বপ্ন নেই, কি করে ঈশ্বর তিনি আমার মতো মানুষকে পরিবর্তন করতে পারেন। প্রিয় বন্ধু, বাইবেলে লেখা রয়েছে, প্রভু যীশু যখন তিনি এই পৃথিবীতে এসেছিলেন, তিনি অনেক মানুষের জীবনকে স্পর্শ করেছিলেন। লূক লিখিত সুসমাচারে 7 অধ্যায় 11 পদ থেকে একটা সত্য ঘটনার কথা লেখা রয়েছে। সেখানে নাইন নামক নগরে একজন বিধবা মা, তার একমাত্র সন্তান মারা গেছিল। মৃত্যু মানুষকে অসহায় করে দেয়, মৃত্যু মানুষের জীবনের সমস্ত স্বপ্ন আনন্দকে কেড়ে নেয়। শয়তান তাই চেয়েছিল, মানুষকে অন্ধকারে পাপে মৃত্যুর মধ্যে বন্দী করে ঈশ্বরের পরিকল্পনার বাইরে তাকে নিয়ে গিয়ে চরম যন্ত্রণা দেওয়ার এই বাসনা শয়তান প্রথম থেকেই করেছিল। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, বাইবেলে লেখা আছে, মৃত্যু জয়ে কবলিত হইল, মৃত্যু জয়ে কবলিত হইল। প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই নগরের প্রবেশ করার জন্য তিনি এগিয়ে যাচ্ছিলেন। অনেক মানুষ তারা চোখের জল ফেলতে ফেলতে সেই বৃদ্ধা মা বুক চাপড়ে বিলাপ করতে করতে তিনি যাচ্ছিলেন। তার জীবনে দুঃখের কথা অনেক মানুষ শুনেছিল, কিন্তু সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। কে পারে সেই ব্যথা নিতে, কে পারে সেই কষ্ট থেকে তাকে উদ্ধার করতে। এক বিধবা, স্বামী নেই, তার মধ্যে একমাত্র আশার প্রদীপ, তার একমাত্র সন্তান, পুত্র সন্তান, সেও মারা গেছে। আর কিছুক্ষণ পরে এই পৃথিবীতে আর তাকে তিনি দেখতে পাবেন না, তার শরীরটা কবরস্থ করা হবে। শয়তান পরিকল্পনা করেছিল প্রভু যীশু খ্রিস্ট আসার আগেই তাকে যাতে কবরে দিয়ে দেওয়া যায়। তার কারণ এর আগের বার জাইর নামে একজন ঈশ্বরের মানুষ, তার মেয়ে যখন মারা গেছিল, 12 বছর বয়স, মেয়েটি বাড়িতে মারা গেছিল। জাইর তিনি গিয়ে প্রভু যীশুর কাছে চোখের জলে প্রার্থনা করেছিলেন। প্রভু তিনি এসেছিলেন, সেই ঘরে প্রবেশ করে মৃত বালিকাটিকে তিনি নতুন জীবন দেন। শয়তান চিন্তা করেছিল যে এইবারে প্রভু যীশু জানার আগেই ছেলেটিকে কবরে দিয়ে দেব,
যাতে আর কখনো সে জীবনের আস্বাদ গ্রহণ করতে না পারে। বাইবেলে লেখা আছে প্রভু যীশু তিনি আমাদের চোখের জল দেখেছেন। লেখা আছে আমি তোমাকে উদ্ধার করব, আমি তোমাকে আশীর্বাদ করব। তিনি জীবনের একটা প্রসেশন নিয়ে এগিয়ে চলেছিলেন, জীবনের কথা ঘোষণা করতে করতে। দুঃখের মাঝে একমাত্র আশার প্রদীপ প্রভু যীশু। তিনি এগিয়ে চলেছেন, আর নাইন নগর থেকে একটা মৃত্যুর প্রসেশন বেরোচ্ছিল, যেখানে বহু মানুষ তারা চোখের জল ফেলতে ফেলতে একটা যুবক ছেলের মৃতদেহকে বহন করে নিয়ে আসছিল, আর তার সঙ্গে ছিল তার বিধবা মা, তার চোখের জল। প্রভু যীশু তিনি সেই মৃত্যুর প্রসেশনের সামনে দাঁড়ান, তিনি থামিয়ে দেন তাদের যাত্রাকে। মৃত ছেলেটির সামনে তিনি দাঁড়ান, তিনি তার মায়ের দিকে ঘুরে তাকিয়ে বললেন, কাঁদিও না। পরে নিকটে গিয়া খাট স্পর্শ করলেন, আর বাহুকেরা দাঁড়াইল। তিনি কইলেন, হে যুবক, তোমাকে বলিতেছি, উঠো। তাহাতে সেই মরা মানুষটি উঠিয়া বসিল এবং কথা কইতে লাগিল। পরে তিনি তাহাকে তাহার মাতার হস্তে সমর্পণ করিলেন। তখন সকলে ভয়গ্রস্ত হইল এবং ঈশ্বরের গৌরব করিয়া বলিতে লাগিল, আমাদের মধ্যে একজন মহান ভাববাদীর উদয় হইয়াছে, আর ঈশ্বর আপন প্রজাদের তত্ত্বাবধান করিয়াছেন। প্রিয় বন্ধু, চোখের জল আমাদের সঙ্গী নয়। যে চোখের জল আমরা দুঃখের কারণে ফেলি, যখন প্রভু যীশু তিনি আমাদের জীবনে তার মহান ভালোবাসার হাত তিনি রাখেন, তখন সেই চোখের জল ধন্যবাদের চোখের জলে পরিণত হয়। বিধবা মা তার সন্তানকে তার বুকে ফিরে পেয়ে, হারানো তার নয়নমণিকে ফিরে পেয়ে কৃতজ্ঞতা চিত্তে চোখের জলে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন। হে ঈশ্বর, আজও এই পৃথিবীতে তোমার দয়ায় অসহায় মানুষরা জীবনে আনন্দ, শান্তি এবং চলার শক্তি ও জীবন শক্তি ফিরে পায়। এটা ছিল তার হৃদয়ের প্রার্থনা, এটা ছিল তার হৃদয়ের ধন্যবাদ। এটা আমার বিশ্বাস। বাইবেল লেখা আছে, আর ঈশ্বর আপন প্রজাদের তত্ত্বাবধান করিয়াছেন। তিনি ভুলে যাননি আপনাকে আমাকে। ঈশ্বর তার সন্তানদের তত্ত্বাবধান করার জন্য এই পৃথিবীতে এসেছিলেন। আজ থেকে প্রায় 2000 বছর আগে বেথলেহেম নগরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। যাবপাত্রে, গোয়াল ঘরে, যেখানে সাধারণ মানুষরা খুব সহজেই পৌঁছাতে পারে। প্রিয় বন্ধু, ধনী মানুষদের সাহায্য করার জন্য অনেক মানুষ আছে, কিন্তু যারা অসহায়, চোখের জল ফেলে চলেছে, তাদের বাঁচানোর জন্য কে আছে? ঈশ্বর তিনি মানুষ হয়ে পৃথিবীতে নেমে এলেন। রক্ত মাংসের শরীরে তিনি পৃথিবীতে প্রবেশ করে আমাদের সঙ্গে জীবনযাপন করলেন প্রায় 33.5 বছর। উপলব্ধি করেছিলেন তিনি মানুষের জীবনে বড় যন্ত্রণা ঈশ্বর ছাড়া। আমার মনে পড়ে একজন ভাইয়ের কথা, তার নাম ছিল ইউন। তিনি এসেছিলেন, আর তার সাক্ষ্য, তিনি চায়নাতে অনেক যন্ত্রণা, অনেক দুঃখ, অনেক বেদনা তিনি স্বীকার করেছিলেন প্রভু যীশু খ্রিস্টকে জানার জন্য। তিনি সাক্ষ্য দিয়েছিলেন তার বাবার ক্যান্সার ছিল। সেই ক্যান্সার থেকে যখন তিনি মৃত্যুর মুখে, তাদের ক্ষমতা ছিল না চিকিৎসা করার, তার মা আর তিনি, যখন তিনি প্রভু যীশুর পরিচয় পান, কেউ তাদেরকে বলেছিল, তোমরা প্রার্থনা করো প্রভু যীশুর কাছে, তিনি মৃত্যু থেকে মানুষকে জীবন দেন। অসহায় দারিদ্রতার মধ্যে হাঁটুর উপরে বসে গির্জার কয়েকজন বিশ্বাসীদের সাথে ব্রাদার ইউন আর তার মা চোখের জলে প্রার্থনা করেছিলেন, প্রভু এই ক্যান্সার রোগ থেকে আমার স্বামীকে তুমি মুক্ত করো। ব্রাদার ইউন তিনি প্রার্থনা করেছিলেন, আমার বাবাকে তুমি বাঁচাও এই কষ্ট থেকে। ঈশ্বর তিনি শুনেছিলেন প্রার্থনা। 3 থেকে 4 দিনের মধ্যে ক্যান্সারের সমস্ত ব্যথা তার শরীর থেকে কমে যায়, আর তিনি উপলব্ধি করতে শুরু করেন যে তিনি সুস্থতা লাভ করেছেন। যখন ডক্টরকে দেখানো হয়, ডক্টর তিনি দেখে বলেন, অ্যাবসলিউটলি একদম নেই তার শরীরে ক্যান্সারের কোনো জীবাণু, কোনো সেল, কোনো ক্যান্সারের সেল, কোষ তার শরীরে নেই। গোটা পরিবার তারা অবাক হয়ে যান প্রভু যীশু খ্রিস্টের ভালোবাসার দিকে তাকিয়ে। কি দয়ালু ঈশ্বর তিনি! তারপর থেকে তিনি প্রভুকে জীবন দেন। যখন চাইনিজ গভর্নমেন্ট কমিউনিস্ট গভর্নমেন্টে পরিণত হয়, খ্রিস্টানদের ওপরে অত্যাচার বেড়ে যায়, সেই সময়
তাকে ধরে জেলে ভরে রাখা হয়। আর একদিন বড়দিনের সময় যখন তিনি জেলের মধ্যে নিদারুণ কষ্টে আছেন, কয়েকজন বিশ্বাসী ভাই তারা বাইরে থেকে তার সাথে দেখা করতে আসেন। অনেক কাকুতি মিনতি করার পরে ব্রাদার ইউনের সাথে তার বন্ধুদেরকে দেখা করতে দেওয়া হয়। ব্রাদার ইউন তিনি চেয়েছিলেন সেই দিন বড়দিন একসাথে মিলিতভাবে তারা জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দেবেন তাদের নতুন জীবন দেওয়ার জন্য, প্রভু যীশু খ্রিস্টকে পৃথিবীতে পাঠানোর জন্য। কিন্তু সেই জেলের চারিদিকে সিসি ক্যামেরা লাগানো ছিল বলে তারা প্রার্থনা করার কোনো জায়গা পাননি। অবশেষে তারা একটা কমন টয়লেটে প্রবেশ করেন। ব্রাদার ইউন তার সাক্ষ্যে তিনি বলেছিলেন, যখন আমরা কমন টয়লেটে পৌঁছালাম এত দুর্গন্ধ যে সেখানে দাঁড়ানো যায় না, এবং প্রায় গোড়ালি অবধি বিভিন্ন মানুষের ইউরিন জমে আছে, যেখানে দাঁড়ানোর মতো পর্যন্ত জায়গা নেই। সবাই ঢুকে তারা নাকে কাপড় দিয়েছিল। ব্রাদার ইউন তিনি বলেন, আসো আমরা এখানে ঢুকে কিছুটা সময় আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। এই বলে তিনি হাঁটু গেড়ে বসে পড়েন সেই ইউরিনের উপরে। তার বন্ধুরা দূরে দাঁড়িয়ে থেকে তারা বলছিল, কি করে সম্ভব এটা? তিনি বলেছিলেন, একদিন প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে ভালোবেসে পৃথিবীর সব থেকে দুর্গন্ধতম জায়গা গোয়াল ঘরে তিনি নেমে এসেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন জাবুপাত্রে। যদি তিনি আমাদেরকে উপহার দেওয়ার জন্য তার জীবন, তিনি যদি পৃথিবীর সব থেকে দুর্গন্ধতম জায়গায় যদি জন্মগ্রহণ করতে পারেন ঈশ্বর হয়ে, রাজার রাজা হয়ে, তাহলে আজকে এই জায়গা তার কাছে কিছুই না যেখানে আমরা হাঁটু গেড়ে বসে ধন্যবাদ দিতে পারি। এই কথা শুনে তার বন্ধুরা মুহূর্তের মধ্যে জানুর উপরে বসে সেই ইউরিনে পূর্ণ জায়গায় তারা ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিল, কারণ আর কোনো জায়গা ছিল না। তারা হৃদয় থেকে ধন্যবাদ দিয়েছিল, প্রভু তোমাকে ধন্যবাদ দিই, আজকে এই বড়দিনে তোমাকে প্রশংসা করার সুন্দর সুযোগ তুমি করে দিয়েছো। প্রিয় বন্ধু, ঈশ্বর তিনি আমাদের হৃদয় চান, ঈশ্বর তিনি আমাদের অন্তর চান। তিনি চান যেন আমরা হৃদয় থেকে উপলব্ধি করি তিনি আমাদেরকে ভালোবাসেন, জীবনের সমস্ত পরিস্থিতিকে তিনি বদলে দিতে চান। তিনি আমাদের তত্ত্বাবধান করেছেন, তিনি আমাদের যত্ন নিয়েছেন, আর এটাই তো ছিল তার ভালোবাসা আমাদের জীবনে। ইম্মানুয়েল, আর আমাদের সহিত ঈশ্বর। ঈশ্বরের বাক্যে আরেক জায়গায় লেখা রয়েছে, লূক লিখিত সুসমাচার তার 2 অধ্যায়, সেখানে লেখা রয়েছে, তারা সেই স্থানে আছেন এমন সময় মরিয়মের প্রসবকাল সম্পূর্ণ হইল, আর তিনি আপনার প্রথমজাত পুত্র প্রসব করিলেন এবং তাহাকে কাপড়ে জড়াইয়া জাবুপাত্রে শোয়াইয়া রাখিলেন, কারণ পান্থশালায় তাহাদের জন্য স্থান ছিল না। ওই অঞ্চলে মেষপালকেরা মাঠে অবস্থিতি করিতেছিল এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল। আর প্রভুর এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেদীপ্যমান হইল, তাহাতে তাহারা অতিশয় ভীত হইল। তখন দূত তাহাদিগকে কইলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমাদের জন্য ত্রাণকর্তা জন্মগ্রহণ করেছেন। সমুদয় মনুষ্যের আনন্দের সংবাদ। 1997 সালে মৃত্যুর দোরগোড়া থেকে প্রভু যীশু তিনি আমাকে বাঁচিয়েছিলেন। আমি জানতাম না তাকে কখনো ভালোবাসিনি। তার আগে তার পরিচয় বহুবার তিনি দিয়েছিলেন বিভিন্ন মানুষদের মধ্যে দিয়ে, আমি গ্রহণ করিনি, দূরে সরিয়ে দিয়েছিলাম। মনে করেছিলাম প্রভু যীশু তিনি এই পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র খ্রিস্টীয় মানুষদের জন্য। না প্রিয় বন্ধু, আমি যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিলাম, অ্যাসমা রোগে, হাঁপানিতে, যখন ওষুধ, চিকিৎসা সব কিছু আমার জীবন থেকে ফেল করেছিল, প্রহর গুনছিলাম আর কয়েক ঘন্টা বাঁচব, সেই রাত্রিবেলা প্রভু যীশুর কাছে হৃদয় থেকে চোখের জলে বলেছিলাম, আমাকে একটা নতুন জীবন দাও, আমি বাঁচতে চাই। সেই রাত্রিবেলা রাত্রি 1:30টার সময় প্রভু যীশু তিনি আমার প্রার্থনা শুনেছিলেন, উত্তর দিয়েছিলেন, আমাকে নতুন জীবন দিয়েছিলেন, আর আমাকে তিনি দয়া করেছিলেন। অ্যাসমা রোগ, হাঁপানি রোগ আমার জীবন থেকে চিরতরে চলে যায়। আজ প্রায় 26 বছর কোনো রকম চিকিৎসা ওষুধ ছাড়াই আমি সম্পূর্ণ ভালো আছি। উপলব্ধি করতে পেরেছিলাম চোখের জল মুছে তিনি আমাদের জীবনকে আনন্দে পূর্ণ করে দিতে চান। রাতের পর রাত ঘুমাতে পারতাম না, তিক্ততা জীবনের প্রতি। বহুবার আত্মহত্যা করতে গেছিলাম ব্যর্থ জীবনে,
আজ উপলব্ধি করতে পারি এই ব্যর্থ জীবনকেই ভালোবেসেছিলেন প্রভু যিশু। তাই তো আজকে নতুন জীবন পেয়েছি। সেই আনন্দ আমারও জীবনে আজকে ২৬ বছর আমাকে পূর্ণ করে রেখেছে। আমি অন্তরুজাড় করে আমার সৃষ্টিকর্তা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার মুক্তিদাতাকে আমার জীবনে ত্রাণকর্তা করে পাঠানোর জন্য। যদি তিনি না আসতেন আমি হারিয়ে যেতাম। যদি তিনি না আসতেন এই পৃথিবীতে তার ভালোবাসাকে কোনোদিন উপলব্ধি করতে পারতাম না। প্রিয় বন্ধু, বহুবার আমি দেখেছি মানুষদের চোখের জল। যখন আমি রেড লাইট এরিয়াতে প্রভু যিশুর ভালোবাসার কথা প্রচার করতে গেছি, দেখেছি সেখানে কিছু মহিলার জীবনে চোখের জল। অসহায় অবস্থায় তারা বলেছিলেন, কেউ আমাদেরকে চায় না। প্রভু যিশুর ভালোবাসা শোনার পরে তারা তাদের জীবনে শান্তি, আনন্দ, নতুন জীবন খুঁজে পেয়েছিলেন। একবার একদল কিন্নরীদের কাছে, যাদেরকে বলা হয় কমন জেন্ডার হিজড়া, আমি তাদের কাছে প্রভু যিশুর ভালোবাসার কথা বলেছিলাম। দুঃখার্ত জীবন ছিল তাদের। কেউ গ্রহণ করে না দাদা, কেউ ভালোবাসে না। আমি তাদেরকে বলেছিলাম, আপনাদেরকে প্রভু যিশু ভালোবাসেন। একটা সময় এলো, একজন তাদের দলের মধ্যে থেকে ছুটে এসে চোখ মুছে বলল, আমার জীবনে অনেক কষ্ট, আমাকে একটা বই দেবেন প্রভু যিশুর? আমি পড়তে চাই, আর আমি অনেক কিছু বলতে চাই আমার জীবনে ব্যথার কথা। প্রিয় বন্ধু, তাদের মধ্যে থেকে বহু মানুষ, তারা প্রভু যিশুকে গ্রহণ করেছে, জীবন দিয়েছে, সাক্ষ্য দিয়েছে। প্রভু যিশু তাদের জীবনকে বদলে দিয়েছেন তার ভালোবাসায়। ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আপনাকে ভালোবাসেন, এটাই তো বড় দিন। বাইবেল বলে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাহাকে বিশ্বাস করে যে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আজকে এই সকালে অনন্ত জীব ঈশ্বরকে অন্তর থেকে ধন্যবাদ দিই, তার মুক্তিদাতাকে আমাদের জীবনে পাঠানোর জন্য, যেন আমরা বাঁচি। সমুদায় মানুষ যেন চোখের জল মুছে নতুন জীবনে প্রবেশ করতে পারে। তিনি আমাদের সবাইকে ভালোবাসেন, তিনি আপনাকে ভালোবাসেন, আপনাকে নতুন জীবন দিতে চান। একটা ছোট্ট প্রার্থনা আমি করতে চাই, যদি আপনি আমার সাথে করতে চান, আপনি যেখানে আছেন সেখানে আপনি চোখ বন্ধ করে আমার পরে পরে এই ছোট্ট প্রার্থনাটি করতে পারেন। আমি বিশ্বাস করি যে প্রার্থনাটি 1997 সালে আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। সেই প্রার্থনা আজকে আপনার দুঃখের জীবনে আনন্দ, পূর্ণতা আর তৃপ্তি, বিশ্রাম নিয়ে আসবে। আসুন প্রার্থনা করি। আপনার যদি ইচ্ছা হয় আপনি যেখানে আছেন সেখানে থেকে চোখ বন্ধ করে আমার পরে পরে এই প্রার্থনাটি করতে পারেন। প্রিয় ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই আমার জন্যে 2000 বছর আগে আমার মুক্তিদাতাকে পাঠানোর জন্যে, প্রভু যীশু খ্রিস্টকে পাঠানোর জন্যে। তিনি আমার জন্যে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। আমাকে ভালোবেসে তিনি তার জীবন উপহার হিসাবে দিয়েছিলেন। আমি বিশ্বাস করি বড়দিনের আনন্দ আমার জন্যেও। আমি অন্তর থেকে আজকে সেই আনন্দ উপভোগ করতে চাই। সমস্ত দুঃখের, যন্ত্রণার, কষ্টর, রোগের আর সমস্ত ব্যথার, সমস্ত অসহায় জীবনে আমি পূর্ণতা, আশীর্বাদ, শান্তি ও বিশ্রামে পূর্ণ হতে চাই। আমার সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো। আমি আমার জীবনের একমাত্র মুক্তিদাতা ও ত্রাণকর্তা হিসাবে প্রভু যীশু খ্রিস্ট তোমাকে স্বীকার করছি। আমাকে তোমার মনের মতো মানুষ করে গড়ে তোলো। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। যদি আপনি বিশ্বাস করেছেন, আমি বিশ্বাস করি প্রভু যীশু তিনি আপনার জীবনকে তার শান্তিতে, আনন্দে, বিশ্রামে ভরিয়ে তুলবেন। আজকে থেকে আপনি উপলব্ধি করতে পারবেন আপনি অসহায় নয়, আপনি অযাচিত নয়, আপনি আশীর্বাদযুক্ত, আপনি অনেক বেশি প্রিয় ঈশ্বরের চোখের মণি। প্রভু তিনি আমাদের সকলকে আশীর্বাদ করুন। জয় যিশু। সকলকে শুভ বড়দিন, ঈশ্বর অনুগ্রহ দিন। গড ব্লেস ইউ অল।